হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2 বছর মেয়াদী এলএলবি কোর্সটি করছেন এবং ইতিমধ্যেই প্রিলিমিনারি পাস করেছেন, তারা প্রায় দেখা যায় বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে প্রশ্ন করেন যে আমরা এলএলবি ফাইনাল পার্টের জন্য কি বই কিনবো বা কি বই পড়তে হবে। তো আজকের ভিডিওটি আমি মূলত তাদের জন্যই করেছি যারা এলএলবি ফাইনাল পর্বের জন্য কি বই পড়তে হবে সে বিষয়ে জানতে আগ্রহী। তো আমি আপনাদেরকে এখন এলএলবি ফাইনাল পর্বে আমি কি বই পড়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন। এই দুটো বিষয় মিলে একটি পরীক্ষা হবে, একটি থেকে 3টি, অপরটি থেকে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইন। আমি এখানে দেওয়ানি কার্যবিধির জন্য ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের বইটি নিয়েছিলাম। তামাদি আইনের জন্য বিআর একটি ছোট একটি বই নিয়েছিলাম আসিফ আহমেদের, এবং বিস্তারিতর জন্য সৈয়দ হাসান জামিল স্যারের একটি বই আমি পড়েছিলাম। এরপরে রয়েছে দণ্ডবিধি। দণ্ডবিধির সাথে রয়েছে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি। তো দণ্ডবিধি এখানে আমি 2টো বই নিয়েছিলাম। একটি স্ট্যান্ডার্ড ল বুকের মোহাম্মদ ইসমাইল হোসেনের লেখা একটি দণ্ডবিধি ছোট বই এবং আব্দুস সত্তার সাহেবের একটি বড় বই নিয়েছিলাম। এরপরে রয়েছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি আমি ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের বইটি নিয়েছিলাম। ও একটি কথা বলে রাখি, এখানে 2টো সাবজেক্ট কিন্তু একসাথে, পেনাল কোড এবং সিআরপিসি দুটো একটি সাবজেক্ট করে পরীক্ষা হবে। আপনাকে যে কোনো একটি বিভাগ থেকে 3টি, অপর বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে রয়েছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে আপনাকে সর্বমোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে একটি সাবজেক্ট থেকেই। এরপরে রয়েছে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনে 4টি বিভাগ থাকবে, ক, খ, গ, ঘ। এই 4টি বিভাগ থেকে 2টি করে মোট 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এরপরে রয়েছে কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যবসায়ী আইন। এই 2টি বিষয়ে 2টি সাবজেক্ট মিলে একটি পরীক্ষা দিতে হবে। এখানে এক বিভাগ থেকে 2টি এবং অন্য বিভাগ থেকে 3টি করে সর্বমোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে রয়েছে ভূমি আইন। ভূমি আইনের জন্য আমি এখানে 2টি বই পড়েছিলাম, শেখ মুজাহিদুল ইসলাম সাহেবের একটি বই এবং দলিল যার জমিদার এই একটি বই। এটি আমি ব্যক্তিগত কারণে পড়েছি, এটা সিলেবাসের বাইরে। আপনারা চাইলে এই বইটি নিতে পারেন, এটি খুবই ভালো একটি বই। এরপরে রয়েছে ভূমি আইন, কিন্তু এখানে একটি সাবজেক্ট না, এখানে ভূমি আইন, এরপরে রয়েছে রেজিস্ট্রেশন আইন এবং পিডিআর বা সরকারি পাওনা আদায় আইন বা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। 3টি সাবজেক্ট মিলে একটি বিষয়। ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন, সরকারি দাবি আদায় আইন। ভূমি আইন থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, রেজিস্ট্রেশন আইন থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সরকারি দাবি আদায় আইন থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে রয়েছে সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং, প্রফেশনাল এথিক। এটার জন্য আমি এই বইটি নিয়েছিলাম। আপনারা চাইলে এটি নিতে পারেন অথবা বাজারে যাচাই করে যেটি আপনাদের ভালো মনে হয় সেই বই আপনারা কিনতে পারেন। এর পাশাপাশি 8ম সাবজেক্টে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ভাইভা ভসি এবং মোট কোর্ট ট্রায়াল। এখানে ভাইভা ভসি এবং মোট কোর্ট ট্রায়ালে 50 মার্ক, সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং এবং প্রফেশনাল এথিক এখানে 50 মার্ক, মোট 100। টোটাল আপনাকে ফাইনাল ইয়ারে বা ফাইনাল পার্টে 800 মার্কের পরীক্ষা দিতে হবে। তো আশা করি আপনারা সবাই আজকের এই ভিডিওর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2 বছরের এলএলবিতে কি বই পড়তে হবে তার বিস্তারিত ধারণা পেয়ে গেলেন। যারা এলএলবি প্রিলিমিনারি পাস করেছেন
আপনাদের পরিচিত সবার মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তারা এলএলবি ফাইনাল ইয়ারে বা শেষ বর্ষে শেষ পর্বে কি কি বই পড়তে হবে তার একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।